নিহত কুড়িগ্রামের পরিবারগুলোতে এবারের ঈদ আসছে বেদনার ঈদ হয়ে। নিহতদের অনেকেই ছিল হতদরিদ্র পরিবারগুলোর একমাত্র উপার্জনক্ষম। প্রতি বছরের ন্যায় এবারেও ঈদের আনন্দ ভাগাভাগি করতে ছুটে আসতো নিজ পরিবারের সদস্যদের মাঝে। সেই স্বপ্ন চাপা পড়েছে রানা প্লাজার ভবন ধসের নিচে। ভ্রুঙ্গামারীর কামাতাঙ্গারিয়া গ্রামের মেয়ে জাহানারার মৃত্যুতে বাবা মায়ের অভাবের সংসারে এখন চরম অনিশ্চয়তা। দুর্গা সবসময় আমার প্রথম মেয়ে, আমি কি খাই কি না খাই সবসময় আমার উদ্দেশ্য খবর নিচ্ছে। এই যে ঈদের মধ্যে সামাই চিনি কাপড় চোপড় তেল সাবান সব কিছু পার স্যান্ডেল জুতে পর্যন্ত আমাকে দিছে। এই দুইজনকে যা নাগে আমাকে সব কিছু ওই দিচ্ছে। ওই মেয়ে উপরে আমার সব কিছু ভরসা। ও আমাকে জীবন বাঁচাইছে, ও আমাকে সব কিছু করছে। এখন আমাকে কাই কি করবে, আমার কি উপায়? ছেলে নাই আমার, সবসময় আমরা ওই মেয়ের উপরে আমার নজর আসলো, ওই মেয়ের উপরে আমরা তাক আসলো। মেয়ে সবসময় আমার বাবা মার উপরে নজর আসলো, সবসময় আমাকে বলছে কি খাইছেন কি নাই কেন, ওষুধ খান চিনতে পারেন না এইভাবে। আমার এখন বয়স হয়ে গেছে, আমরা কাজ কিছু করতে পারি না। এখন কে আমাকে দেখবে, কে আমাকে কী দিবে? ঈদের মধ্যে কে মানে দেবে কাপড় চোপড় কে দেবে? আমার নিহতের পরিবারগুলোর আজও প্রতিটি দিন কাটে খেয়ে না খেয়ে আর বুক ফাটা আহাজারিতে। অভাব অনটনের সংসারে উপার্জনক্ষম প্রিয় সন্তানটিকে হারিয়ে পাগল প্রায় মা। উলিপুর উপজেলার ধামশ্রেণী ভদ্রপাড়ার কায়ুম মাকে কথা দিয়েছিল ২৭ বছরের পরাশ্রিত জীবনের অবসান ঘটাবে। সামনে ঈদ, সন্তান হারানো মা মালেকা স্বপ্নের সেই কথা মনে করে দিনরাত এখন কেঁদে বুক ভাসায়। মোর বাবা সাজি গুজি আইলো, আমি তামসা দেখনু আরে সেটা মুখ করিয়ে দিলে না। মোর বাবা কথা শুনতে চলবে নাইছে, মাফ করি তুই আমাকে একটা ডাক দিয়ে চলে গেছি মা, যে নানি আমি গেলাম ঢাকা, ফিরিয়ে আর আসিয়ে দেহখানে আমি নাতির না দেখলাম। আমি মোবাইল করছি বাবা আমার অসুখ, আমার ওষুধ খাবার টাকা দিয়ে ফেলাছি। বলছে নানি আমি সামনা বেতন পাইলে কেন আমি টাকা দিয়ে ফেলাবো, সেই বেতন নাই তুলতে আমার মানিক চলে গেছে মা, আমি আর কোনো সামলিবে। আমাদের সবার ট্র্যাজেডির ঘটনায় কুড়িগ্রাম জেলার প্রায় ১০ জন আমাদের ব্যক্তিকে চিহ্নিত করা গেছে এবং এই ১০ জনের যে পরিবার তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বিভিন্ন জনকে তাদের পারিবারিক কাঠামো এবং তাদের পরিবারের অবস্থার প্রেক্ষিতে বিভিন্ন অর্থ অনুদান দেওয়া হয়েছে এবং সেটা আমাদের প্রশাসনের মাধ্যমে তাদের পরিবারের সকল তথ্য উপাত্ত নেওয়া হয়েছিল এবং এই অর্থটাও আমাদের প্রশাসনের মাধ্যমেই মাননীয় প্রধানমন্ত্রী এই দুস্থ পরিবারগুলোকে প্রদান করে। দরিদ্র পরিবারের এই সন্তানদের মর্মান্তিক মৃত্যুর ন্যায় বিচার প্রতিষ্ঠার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দিকে সুদৃষ্টি দেবে এমনটাই প্রত্যাশা তাদের।